ঝিলকে বাড়িতে ফিরিয়ে এনেই চৈতির গালে ঠাটিয়ে চড় মারল সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, ভোলে বাবা পার্কের ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে চলেছি। চৈতি যে সাক্ষ্যর জন্য একেবারেই সঠিক পাত্র নয় সেটা সাক্ষ্যর বাবা খুব ভালো করেই বুঝতে পারে, আর এই কথাটা নিজের ছেলেকেও বোঝায়। সরাসরি না বললেও কথায় ভালোভাবে বুঝিয়ে দেয় যে সাক্ষ্যর জন্য ঝিলই পারফেক্ট। এদিকে সাক্ষ্য তো ঝিলকে হারিয়ে কষ্ট পাচ্ছে, নিজের বাবাকে সরাসরি বলতে পারছে না সে ঝিলকে ভালোবেসে ফেলেছে। সে ঝিলকে যখন তার নিজের জীবন থেকে হারিয়ে ফেলেছে, তার জীবনে আর কারো কোনো মূল্য নেই। কে আসলো আর কে গেল তা নিয়ে ভাবছে না সাক্ষ্য, আর এই কারণেই যে যা বলছে সবটাই মেনে নিচ্ছে। এমনকি নিজের পরিবারের কথা মতো বিয়ের পিড়িতে বসছে সাক্ষ্য। এদিকে সাক্ষ্যর বাড়িতে যখন তাড়াহুড়ো করে বিয়ের আয়োজন শুরু হয়ে যায়, হলুদের অনুষ্ঠানও শুরু হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে সাক্ষ্য আসল সত্যের মুখোমুখি হয়। যে সত্যটা সাক্ষ্যর বাবা সাক্ষ্যকে বোঝাতে চেয়েছিল কিন্তু পারেনি। কিন্তু যখনই ঝিলের মা এসে সবটা বলে দেয় যে ঝিলের অন্য কারোর সাথে সম্পর্ক নেই, ঝিল শুধু সাক্ষ্যকেই ভালোবেসেছে আর সাক্ষ্যর জন্য কি কি ত্যাগ করেছে, সবটা শোনার পরে সাক্ষ্য হলুদের অনুষ্ঠান ফেলে চলে যায় ঝিলকে ফেরাতে। আর ঝিলকে ফেরাতে গিয়ে কঠিন সত্য জানতে পারে সাক্ষ্য ঝিলের মুখ থেকে। যখনই ঝিল সবটা বলে দেয় সাক্ষ্যকে যে সে আর অন্য কাউকে ভালোবাসে না, সে শুধু সাক্ষ্যকেই ভালোবেসেছে। আর এই ডিভোর্স পেপারে সই করেছে সে শুধুমাত্র চৈতির কথাতে, কারণ চৈতি নাকি তাকে বলেছে সাক্ষ্য তাকে ভালোবাসে। যে সবকিছু শুনে সাক্ষ্য বলে, আমি শুধু তোমাকেই ভালোবেসেছি, তোমাকে হারিয়ে আমি এত কষ্ট পাচ্ছি, তাই তোমাকে আজ আমি ফিরিয়ে নিয়ে যাব বলে ঝিলকে বাড়ি ফিরিয়ে আনে চৈতির গালে ঠাটিয়ে চড় মানে সাক্ষ্য। আর বলে, একজনকে নিয়ে তুই এত বড় মিথ্যা কথা বলতে পারিস না, তোর এত বড় সাহস হলো কিভাবে যে আমাদের দুজনের মাঝে ঢুকে এতটা নোংরা খেলা খেললি, যে সবটা দেখে তো সকলেই চমকে যায়। তো বন্ধুরা, এবার যদি সত্যি এমনটা হয় ঝিলকে ফিরিয়ে এনে চৈতির গালে ঠাটিয়ে চড় মারা সাক্ষ্য, তাহলে সেটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর নতুন আপডেট পেতে অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না।